আর যেতে হবে না এসআইআর এর হিয়ারিংয়ে, কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর হিয়ারিং নিয়ে নতুন 3টি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। যে গাইডলাইনের চিঠিগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এর ফলে কিন্তু বহু মানুষ উপকৃত হবেন, তাদের সশরীরে এসআইআর এর হিয়ারিংয়ে না গেলেও চলবে। তার পরিবর্তে বাড়ির যে কোনো একজন সদস্যকে আপনি আপনার হয়ে হিয়ারিংয়ে পাঠাতে পারবেন। যদি আপনি কর্মসূত্রে বাইরে থাকেন বা রাজ্যের বাইরে থাকেন, যদি আপনি স্টুডেন্ট হন বা যদি আপনি কোনো কারণে হসপিটালে ভর্তি হয়ে থাকেন, যদি আপনি সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনীতে থাকেন, কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ এই বিজ্ঞপ্তি কিন্তু তাদের জন্যই যারা বর্তমানে কোনো কাজের সূত্রে বা অন্য কোনো কারণে বাইরে রয়েছেন, এসআইআর এর হিয়ারিংয়ে আসতে পারছেন না। তো কি কি নিয়ম রয়েছে, যদি আপনি সশরীরে হিয়ারিংয়ে আসতে না পারেন, সেক্ষেত্রে পরিবারের সদস্যকে পাঠালে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে অন স্ক্রিনে আপনারা যে নোটিশগুলি দেখতে পাচ্ছেন, দেখুন এখানে 3টি নোটিশ আছে। এগুলি ইংলিশে লেখা আছে, আমি এগুলোকে বাংলায় অনুবাদ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তা এই যেখানে যে নোটিশগুলি আছে, সেই নোটিশগুলি কোথা থেকে দেওয়া হয়েছে দেখুন, অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এবং এটি কোন ডেটে দেওয়া হয়েছে দেখুন 8/1/2026। এবার আমি এগুলোকে বাংলায় অনুবাদ করে আপনাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম যে নোটিশটি এখানটা দেওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে বিষয় সাময়িকভাবে বিদেশে বসবাসরত ভোটারদের শুনানি সংক্রান্ত আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত মামলা। এবার এখানে বলা হয়েছে দেখুন, আপনাকে জানানো যাচ্ছে যে যেসব ভোটার শিক্ষা, সরকারি কাজ, চিকিৎসা অথবা অন্য যে কোনো কারণে সাময়িকভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে শুনানির সময় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর পরিবর্তে উক্ত ভোটাররা তাদের পক্ষ থেকে যে কোনো অনুমোদিত পরিবারের সদস্যকে ভোটারের সঙ্গে সম্পর্কের প্রমাণসহ পাঠাতে পারবেন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন, যা কমিশনের ভিডিও নং এততে উল্লেখ করা আছে। সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার জন্য অনুরোধ করা গেল। তাহলে বুঝতে পারলেন, যারা শিক্ষাগত কারণে বা সরকারি কোনো কারণে বা চিকিৎসার ব্যাপারে বিদেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি শুনানিতে আসার প্রয়োজন নেই। তাদের পক্ষে যে কোনো একজন সেই শুনানিতে আসতে পারবেন এবং তিনি তার কে হন তার একটা প্রমাণস্বরূপ আনতে হবে, এবং যে কারণে ওনাকে শুনানিতে ডাকা হয়েছে তার যে প্রমাণপত্রগুলো, আপনারা জানেন যে আগেও আমরা এই নিয়ে প্রচুর ভিডিও করেছি, যে নথিগুলির কথা বলা হয়েছে 12টি নথি, তার মধ্যে যে কোনো একটি নথি, আধার সহ আধার থাকলে আধারের সঙ্গে আরও একটি নথি, যে কোনো একটি নথি নিয়ে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। যে আপনি না গেলেও চলবে, আপনার পক্ষ থেকে যে যাবে সে আপনার কি হয় তারও কিন্তু একটা প্রমাণ আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার দ্বিতীয় যে নোটিশটি বলা হয়েছে সেটিতে বলা হয়েছে দেখুন, রাজ্যের বাইরে সাময়িকভাবে অবস্থানরত ছাত্রছাত্রী ও অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে এসআইআর শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে অব্যাহতি প্রদান সংক্রান্ত আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপশন সংক্রান্ত মামলা শিক্ষা, হাসপাতালে ভর্তি ও বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে। আপনাকে জানানো যাচ্ছে যে যেসব ভোটার শিক্ষা, হাসপাতাল ভর্তি অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে সাময়িকভাবে রাজ্যের বাইরে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে এসআইআর শুনানিতে আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত মামলা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই ধরনের ভোটারেরা যে কোনো পরিবারের সদস্য ভোটারের সঙ্গে সম্পর্কের প্রমাণস্বরূপ নথিপত্র শুনানিতে উপস্থিত থাকতে পারবেন এবং নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত 13টি নথির মধ্যে যে কোনো নথি জমা দিতে পারবেন, যা ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ এততে উল্লেখ করা আছে। ব্যক্তিগতভাবে উপস্থিতের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়, এই ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য সকল ইআরও ও এইইআরও এবং মাইক্রো অবজারভারদের মধ্যে বিষয়টি প্রচার করার জন্য অনুরোধ করা হলো। তাহলে বুঝতে পারলেন, আগেরটিতে যা বলা হয়েছে এখানেও তাই বলা হয়েছে, এবং এখানে পরিষ্কার বলা হয়েছে ভোটারের সঙ্গে তার যে সম্পর্কের প্রমাণস্বরূপ নথি সেটা নিয়ে উপস্থিত থাকতে হবে, এবং যে 13টি নথির কথা বলা হয়েছে সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে তাকে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যার হিয়ারিং হয়েছে তার হয়ে যে হিয়ারিং করতে যাবেন তাকে কিন্তু এগুলো নিয়ে যেতে হবে সঙ্গে করে। আর তার পরের যে নোটিশটি, এতে কি বলা হয়েছে দেখুন, সরকারি কর্মচারী
সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্য এবং পিএসইউ কর্মীদের ক্ষেত্রে এসআইআর শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে অব্যাহতি প্রদান সংক্রান্ত। আপনাকে জানানো যাচ্ছে যে যেসব ভোটার সরকারি কর্মচারী, সামরিক বা আধা সামরিক বাহিনীর সদস্য অথবা পিএসইউ কর্মী এবং যারা রাজ্যের বাইরে কর্মরত তাদের ক্ষেত্রে এইআরও বা ইআরওদের সম্মুখে অনুষ্ঠিত এসআইআর এর শুনানিতে আনম্যাপ ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত মামলা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। উক্ত ভোটারের যে কোনো পরিবারের সদস্য ভোটারের সঙ্গে তার সম্পর্কের প্রমাণস্বরূপ নথিপত্র সহ শুনানিতে উপস্থিত থাকতে পারবেন এবং ভারতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি নম্বর এত এত অনুযায়ী নির্ধারিত 13টি নথির মধ্যে যে কোনো নথি জমা দিতে পারবেন। ব্যক্তিগত উপস্থিতির ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয় এই ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে বুঝতে পারলেন, এই 3টে চিঠিতেই একই কথা বলা হয়েছে, অর্থাৎ যারা বিদেশে পড়াশোনা করছেন বা সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, সামরিক বাহিনীতে যারা আছেন বা হসপিটালে যারা ভর্তি আছেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে, সেরকম ক্ষেত্রে তাদের যদি শুনানি হয় তাদের কিন্তু নিজেদের উপস্থিত থাকবার কোনো রকম প্রয়োজন নেই। তার ক্ষেত্রে পরিবারের যে কোনো একজন সদস্য, কিন্তু সেই সদস্যকে তার সঙ্গে তার কি সম্পর্ক তার একটি নথিপত্র নিয়ে যেতে হবে এবং নির্বাচন কমিশনের দেওয়া যে 13টি নথি, সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তার হয়ে পরিবারের যে সদস্য যাবেন তার ক্ষেত্রে এগুলিকে বলা হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।